সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো একদম ভোরবেলায় আমি যে আমার কাজটা দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা, তো তখন কিন্তু একদম কি বলবো, মানে সূর্যি মামার মুখই দেখা যায়নি, অন্ধকার। আর দেখো ছাদে চলে এসেছি। ছাদে আমাকে আসতেই হয়, কেন বলো তো, গাছগুলো জল দিতে হয়। আর এই যে দেখো সূর্যি মামা তখনও ওঠেনি, মসজিদে লাইট জ্বলছে, বিল্ডিংয়েও লাইট জ্বলছে। আর আকাশটা দেখে তো বুঝতেই পারছো একদম ভোর ভোর, তখন বাজে 5:20-25। আর এই যে কেতকী ফুলগুলো কি সুন্দর সাদা ফুটে আছে রজনীগন্ধার মতো। আর এদিকে সূর্য মামা দেখো লাল আভা হয়ে গেছে, আকাশের দিকে উঠবো উঠবো করছে। কিন্তু তখন কিন্তু বাজে 5:15 থেকে 5:30। তোমরা হয়তো ভাবে দিদিভাই এত ভোরে ছাদে কি করছো? ছাদে আমাকে আসতেই হয় গো, গাছগুলো জল দেওয়ার জন্য। ওই জন্য ছাদের মানে কি বলবো, যে পরিবেশটা একটু শেয়ার করলাম। তারপর সোজা নেমে আসলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এই দেখো বাইরে দেখতে পাচ্ছ কেরম অন্ধকার। আমার বাইরে লাইট জ্বালিয়ে আমি কাজ করি। এক একদিন উঠতে দেরি হয়ে যায়, সেদিন আর লাইট জ্বালাতে হয় না, মানে 6টা যদি বেজে যায় হয় না। 5:30টার মধ্যে উঠলে না অন্ধকার বাইরে। এই দেখো লাইট জ্বালাচ্ছি, আর লাইট জ্বালিয়ে এপাশে মসজিদের লাইটও জ্বলছে। তো আমার যা রেগুলারের কাজ, রান্নাঘরের থেকে এঁঠো বাসনটা বের করে নিয়ে নেবো, নিয়ে এবার ভিজিয়ে দেবো। এখন আর সকাল সকাল কাচি না, আগে গরমকালে কাচতাম, আর যখন হালকা শীত থাকতো তখনও কাচতাম। মাঝে আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি মানে লেগে গেছিলো, ওই জন্য সকালে আর কাচি না। এগুলো ধুয়ে টুয়ে একদম সোজা চলে যাব ঘরের ভেতর। জল আসেনি তখনও, আমার এগুলো তো ধুয়ে টুয়ে গামলাগুলো খালি করতে হয়। তো ওই জন্য আমি এই জলগুলো দিয়ে বাইরের কাজ করি। আর এই যে টিফিন বক্স মেয়ে নিয়ে যায়, ছেলে নিয়ে যায়, তোমাদের দাদাভাই নিয়ে যায়, সেই বক্সগুলো না আর ভাবিকে মাজতে দিই না, কেননা সকাল হলেই লাগে। এবার ভাবি মাজবে, বাসনের নিচে পড়ে থাকে, আবার ওটাকে টেনে তোলো বাসনের ঝাঁকা থেকে, অত টাইম আমার নেই। ওই জন্য বক্সগুলো আমি মাজি, কাপপ্লেটগুলো মাজি। তো বাসন বের করে যেগুলো মাজার আমি মেজে নিচ্ছি। আর তারপরে বেসিনটা একটু ধুয়ে নেবো, যেহেতু এঁঠো বাসন থাকে, একটা গন্ধ থাকে। তো আমি এই যে কাপপ্লেট মাজার পরে আমি বেসিনও ধুয়ে নিই। আর এই যে স্ল্যাবটা ধোয়াই থাকে রাতের বেলা, তবুও কি বলতো এঁঠো বাসনটা বের করি, জল টল পরে, তারপরে বেসিনে বাসন মাজি, সেগুলো তো ছিটেমিটে হয়। ওই জন্য আমি স্ল্যাবটা আবার মুছে নিই, ওভেন টোভেন সমেত। তো সেগুলো তো মোছা হয়ে গেছে, মুছে রান্নাঘরটা একদম মুছে আমি বেরিয়ে যাব। তখন বাজে মোটামুটি 6টা বেজে গেছে, জলও চলে এসেছে, পাইপ দিয়ে দিয়েছি। তারপরে ওদিকে বাসি কাজটা তো সারা হয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সব কিছু তো আর দেখানো যায় না, নিজেকেও তো একটু ফ্রেশ করতে হয়। আর এখানে দেখো দাদাভাইকে চা করে দিলাম, আর মাকে চা করে দিলাম। দাদাভাই আগে উঠে গেছে, বললো আমি বাইরে, মানে সাইডে কল এসছে, ফোন এসছে, বাইরে যাব, ওই জন্য ওদের দুজনকে আগে চাটা করে দিলাম। আমি ভাবি মেয়ে পরে খাবো। তো দেখো সকাল সকাল একদম আদা দিয়ে লিকার চা। আগে তো আমি দুধ চা খেতাম না, মানে দুধ চা ছাড়া হতোই না। আর এখন মানে এত গ্যাস হচ্ছে না, ওই যে বললাম লোকে মানে কি বলবো, বিপদে পড়লে সবই খেতে হয়। দুধ চা ছাড়া আমার মুখেই উঠতো না, কিন্তু যেহেতু চায়ের নেশা, আমাকে শরীরের দিকে তাকিয়ে লিকা চাটা খেতেই হচ্ছে। তো চায়ের গল্প তো এখানে শেষ। তারপরে ফটাফট করে দেখো কফি আলু তরকারি করব। এই কফির দিনে না আমার প্রায় দিনই দেখবে ছোটো ছোটো করে কফির তরকারি আলু দিয়ে আমাকে করতে হয় রুটির সাথে। মেয়ে যেহেতু মানে কুমড়ো পছন্দ করে না, তোমরা জানো, এই কফির দিনে আমাকে মানে 7 দিনের মধ্যে 5 দিনে আমাকে কফির তরকারি করতে হয়, যতদিন কফি থাকে। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কিনা 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখনকার কপি তো সার মার দেওয়া থাকে, তো আমি একটু সব গরম জলে ভাপিয়ে নিই। তো কপিগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। এখন আর টমেটো কেনা হয় না খুব একটা, দেখবা আমি টমেটো ইউজ করি না। দাদাভাই বাজার করে, তো বললো এত গা হাত পা ব্যথা হয় টমেটোর জন্য। তবু মাঝে মধ্যে আমি একসময় চেঁচামেচি করি যে শীতকালে একটু টমেটো দিয়ে তরকারি খাবো না, তখন নিয়ে আসে। তো চলো তরকারিটা একটু টমেটো নুন হলুদ দিয়ে কষিয়ে ঢেকে দেবো, দিয়ে জল দিয়ে আমি তারপরে এই কষাতে দিয়ে দেবো। তারপরে দেখো এখানে না আমি মাঝে এই কাছাকাছি করে সোজা চলে এসেছি ছাদে বালতি নিয়ে। আর সকালে দেখিয়েছিলাম কেতকী ফুলগুলো কি সুন্দর লাগে না। তারপরে এই দেখো মসজিদের বাচ্চারা, তখন বাজে 10:30 11টা, এই যে আমাদের পাড়ায় যে গোশালা হয়েছিল তার লাইটটাই কি হাওয়া দিচ্ছিল, ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তাদের ইয়েটা মানে কি বলবো, যে প্যান্ডেলটা হয় না গোশালা, তখনও খোলেনি। তো আমি ভিডিও ক্লিপগুলো তো তুলে রেখেছিলাম, তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করি। এখন আর রোজ দিন দিতে পারি না, শরীরের অবস্থা না ভালো থাকে না, ভিডিও তোলা থাকে বাট মেয়েও সময় পায় না, অফিস
যায় আর আমারও মানে ভয়েস দেওয়ারও টাইম নেই, মানে এই কুল মিলিয়ে অনেক রকমই হয়ে যাচ্ছে সংসারে আমার নিজেদের দিক থেকে। তো ওই জন্য রোজ দিন ভিডিও দেওয়া হয় না। তো ছোট ছোট ক্লিপ তুলে রাখি, সেটাই এডিট করে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসি। তো প্রচণ্ড তো ঠান্ডা লাগছে, দৌড়াচ্ছি আমি বালতি নিয়ে। আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদের সাথে যেতে যেতে একটু শেয়ার করি। মেয়েকে নিয়ে চলে গেলাম, মেয়ে আর আমি। তো যাচ্ছি হচ্ছে ওই দেখো রাস্তায় যাচ্ছি, এত ঠান্ডা এত ঠান্ডা। আর এদিকে জায়ের ছেলে দৌড়াদৌড়ি করছে। যাচ্ছি হচ্ছে আমরা মাদারসাটে 1 জানুয়ারি। এটা হচ্ছে 1 জানুয়ারি ব্লগ। প্রচণ্ড ঠান্ডা, ছেলে মেয়ে বায়না করলো চলো মা, আমরা তো কোথাও এমনি পিকনিক করি না খুব একটা, তো মাদারসাটে গিয়ে আমরা 2 জা আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনন্দ করে আসলাম। আমাদের বড়দের কাউকে নেওয়া হয়নি। তো আসলে কি বলতো, যখন আমাদের একটু বয়সের দিকে এজের দিকে চলে যায় না, তখন ছেলেদের আনন্দই আমাদের আনন্দটা মানে ইয়ে করতে হয়, রাখতে হয়। ওদের আনন্দতে আমাদের আনন্দটা সামিল করতে হয়। আমাদের ইচ্ছে না থাকলেও ওদের জন্য অন্তত যেতে হয়। তো এই যে মাদারসাটে অনেক দিন আগে একবার মেজদাও নিয়ে এসেছিল, সবাইকে ট্রিট দিয়েছিল। আর এই যে আমরা আসলাম 1 জানুয়ারিতে, এই যে সাজানোটা দেখছো না মাদারসাটে, এটা 25শে ডিসেম্বর থেকে সাজিয়েছে, একদম 1 জানুয়ারি পর্যন্ত থাকে। তো আমরা এই রকম দিনে অকেশনে এই ফার্স্ট আসলাম। মাদারসাট অনেক দিন হয়েছে, আমাদের কৃষ্ণনগরেই থাকি, বাট আমাদের আসা হয় না সেভাবে। আর এখানে ঢুকেই চায়ের স্টল, মেয়ে বললো বাড়িতে লিকার চা আমি খাবো না, ওখানে গিয়ে কিন্তু মা আমি দুধ চা খাবো। ওই জন্য ঢুকেই আগে 15 টাকা করে এই যে চায়ের খুঁড়ি, ওরা দুধ আর দুধ দিয়ে লিকার দিয়ে করে দিচ্ছে, আর চিনিটা তোমার স্বাদ অনুযায়ী চিনির পাউচ দিয়ে দিচ্ছে, তুমি মিশিয়ে এই কাঠিটা দিয়ে ঘেটে খেয়ে নাও। কিন্তু সবই ভালো ছিল, চাটা খেতে খেতে না ঠান্ডা হয়ে গেছে, খুব একটা মজা পাইনি গো শীতের মধ্যে এই চাটা খেয়ে। কিন্তু খেতে হলো, পয়সা দিয়ে তো কিনেছি, 15 টাকা করে নিয়েছে। তারপরে এদিকে চা খেতে খেতে ওদিকে কাউন্টার থেকে না আমরা টিকিট কেটে নিয়েছি কোন টেবিলে কখন ডাকবে। আর এখানে জায়ের ছেলে বললো মা আমি পাপড়ি চাট খাবো, ওকে পাপড়ি চাট দেওয়া হলো, সবাই মিলেই খেয়েছি। উদ্দেশ্যটা ও নিজের একা, বাট সবাইকে দিয়েই খেয়েছে। আর আমার ছেলে কিনেছিল আইসক্রিম, এই ঠান্ডার মধ্যে বারণ করলাম ঠান্ডা লেগেছে, কিন্তু শুনলো না, ও সবাইকে দিয়েছে। এই দেখো খাচ্ছে আর হাসছে, বলছে না না আমি ফটো তুলবো না, ফটো তুলবো না। তারপরে এই যে আমরা দাঁড়িয়ে আছি, ও সবাইকে দিয়েছে, জায়ের ছেলে খায়নি। তো ওর তো ঠান্ডার ধাত আছে, ওই জন্য ওকে মানে ওর ইচ্ছে থাকলে ওকে দেয়া হয়নি, সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যায়। এক জায়গায় ঘুরতে এসি, পরে গিয়ে যদি শরীর খারাপ হয় কেমন লাগে, তাই না? তো এই দেখো বলতে বলতে ভেতরে ঢুকে গেলাম, ঢুকে আমাদের টেবিলটা দেখিয়ে দিল। আমরা 6 জনের টেবিলেই বসছি, আমরা যেহেতু 5 জন ছিলাম, আমার 2 ছেলে মেয়ে আর জায়ের ছেলেটা। তো যাই হোক চলো, এসব ফটো তোলাতুলি হচ্ছে, মেনু কার্ড দেখা হচ্ছে। আর এইখানে ভেতরে দেখো সবাই অপেক্ষা করছে, যার যার টেবিলে খাবার আসবে। আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া তো হবেই না এদের। আর নিয়েছিলাম নান, চিকেন কষা। আর মেয়ে বললো মা একটা হাক্কা নুডলস নাও, খুব খেতে ভালো। মেয়ে এর আগে এসে একবার খেয়ে গেছে, সত্যি ভালো গো হাক্কা নুডলস। তোমরা যদি কেউ খেয়ে না থাকো মাদারসাটে, সত্যি ভীষণ ভালো। আর আমি তো বেশি খুব একটা খাইনি, এই যে নানের 2 পিস আর একটা চিকেন নিয়ে খেয়েছি, আর হাক্কা নুডলস একটু টেস্ট করেছি। আমাদের পাড়াতেই পিকনিক ছিল তো, ওই জন্য আমি খুব একটা খাইনি, হালকার উপর খেয়েছি। আর আমরা গেছি সন্ধ্যায় সন্ধ্যায় বিকেল বিকেল, পিকনিকটা হয়েছে আমাদের 10টার সময় পাড়াতে। আমি আর মেয়ে গিয়ে হালকা অল্প খেয়েছি, এবার না গেলে ওরা একটু রাগ করবে, বাড়ির ওপর এসে বলে গেছে তো। তো যাই হোক চলো, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর এরা ঠিকঠাক করে খেয়েছে, ছেলে যায়নি। যে তোমরা একটু লক্ষ্য করো, কাচের ভেতর দিয়ে আমি তুললাম, এ সবাইকে গিয়ে অটোমেটিক খাবার সার্ভ করে। এর নাম হচ্ছে অনন্যা। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক যুগের আজকের দিনের মানে কি বলবো, অটোমেটিক তোমার কাছে গিয়ে খাবার সার্ভ করে আসবে। আমাদের ঘরে আসেনি, আমাদের ঘরে সবাই দিয়েছিল যে খাবার সার্ভ করে। আর এর পেছন পেছন আমরা গিয়ে একটু ভিডিও করলাম, খুব ভালো লাগছিল। আর যদি তুমি সামনে থাকো না, এর সামনে বলবে একটু সাইড প্লিজ, সাইড প্লিজ, অটোমেটিক সবাই সাইড দিয়ে দেবে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে বাইরে এই গয়নাগাটির দোকান বসেছিল, একটু দেখলাম হাতে ধরে ধরে, ভালোই লাগলো। আর লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে না চারিদিকটা, সত্যি আমার আসতে ইচ্ছে করছিল না ওই পরিবেশটা ছেড়ে। তো আমি কটা রিলস বানালাম, তো গেলেই তো রিলস বানাবো। এই দেখো কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, আমার মনটা না সত্যিই ভরে গেছে। সবসময় না সংসারের বাইরে থেকে একটু যদি বাইরে যাওয়া যায়, একটু নিজেকে রিল্যাক্সও বলবো না, মানে নিজেকে আনন্দ দেওয়ার জন্য, বাচ্চা কাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য ইচ্ছে না থাকলেও বেরিয়ে পড়লে না খুব ভালো লাগে। তারপরে দেখো আমরা টোটোয় উঠে পড়লাম, আমাদের শেষ মাদারসাটের ঘোরাঘুরি আনন্দ। আর তখন বাজে মোটামুটি 8:30,
দেওরের একবার ফোন হয়ে গেছে, তোমরা কোথায়? আমরা বললাম আমরা মাঝ রাস্তায়। আর এসে তো আস্তে আস্তে এই যে রাস্তার পরিবেশটা কি ভালো লাগছে, চারিদিকে লাইট আর লাইট। এই প্রথম আমরা কোনো ছেলেদের ছাড়া বাড়ির বউরা বেরোলাম। আর এসে তো রেলগেটে গেট পড়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম 10 মিনিটের মতো। তো দেখো কত ভিড়, কত ভিড়, ফার্স্ট প্যাসেঞ্জার যাচ্ছিল। তো তখনও আরেকবার ফোন হয়ে গেছে মেজো দেওরে, বললাম আমাদের গেট পড়েছে তো আমরা এই আসছি। তো চলো বলতে বলতে বাড়িও চলে এসেছি। তো দেখো সবাই নাক মুখ ঢেকে, এতটাই ঠান্ডা। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। আমি তো কদিন পর ভিডিও দিই। তো চলো টাটা।